আল্লাহর কোরআন ডাকতে বলে, দুনিয়ার মুসলমান, তোমরা যদি আমি আল্লাহকে রাজি করতে চাও তাহলে সংক্ষিপ্ত রাস্তা হলো বাবা মার কদমের পাশে পড়ে থেকে তাদের কাছ থেকে নেক দোয়া না। আমার মায়েরা, এই দুনিয়ার ভিতরে হাজার হাজার ওলি ছিল, লক্ষ লক্ষ ওলি ছিল। তাদের জীবনী তালাশ করলে, সাহাবীদের জীবন তালাশ করলে দেখা যায় অনেক মানুষগুলা দুনিয়ার ভিতরে এমন বড় বড় কোনো আমল করতে পারে নাই, কিন্তু আমার ভাইয়েরা তাদের জীবনে ছোট্ট আমল ছিল। ওই মানুষগুলা পিতা মাতার হুকুমের বাহিরে যায় নাই, মা বাবার খেদমত ছাড়ে নাই, বড়দের কথার কোনোদিন অমান্য হয় নাই। তাদের এই ছোট্ট আমলের কারণে আমার আল্লাহ তাদেরকে পুরা দুনিয়ার মধ্যে বড় বানায় দিয়েছে। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আমার মায়েরা, তাফসীরের কিতাবের ভিতরে আছে গো, এমন একজন বড় আলেম হয়েছিলেন যার নাম হযরতে জুন্নুন মিসরি। উনি যখন বড় আলেম হওয়ার আগে মাদ্রাসার ভিতরে ভর্তি হইল, ভর্তি হওয়ার পরে তখন মনে মনে চিন্তা করে, এই দুনিয়ার ভিতরে আল্লাহর পরে, রসুলের পরে আমারে যে বেশি ভালোবাসে তিনি হলো আমার মা। তাহলে আল্লাহরে আমি দৈনন্দিন 5 বার সেজদা দেই, রসুলের প্রতি দরুদ পড়ি। আমার মার কিছু হক আছে, বাবার কিছু হক আছে, ওই হকগুলো আমি কেমনে পালন করব? জুন্নুন মিসরি তিনি কিতাব পড়া শুরু করে দিল। এবার দেখা গেল কিতাব পড়তে পড়তে আল্লাহর নবীর হাদিস থেকে জানা গেল, ও দুনিয়ার মানুষ রে, তুমি যদি তোমার মা বাবার ঋণ পরিশোধ করার জন্য তোমার গায়ের চামড়া ছিলিয়া জুতা বানায় দাও, তারপরে একটা মুহূর্তের জন্য পিতামাতার ঋণ কোনোদিন তুমি পরিশোধ করতে পারবা না। জুন্নুন মিসরি তখন মনে মনে বলে, তাহলে আমার মার ঋণটা আমি কেমনে পরিশোধ করবো? উনার অ্যানালাইসিস, উনার গবেষণা, উনি তখন মনে মনে বলে, আমার মা আমাকে 9টা মাস পর্যন্ত গর্ভের ভিতরে ধারণ করেছে, তাহলে আমি এখন কি করব? জুন্নুন মিসরি তখন মনে মনে কয়, তাহলে আমার মা আমাকে 9টা মাস পর্যন্ত গর্ভে ধারণ করেছে, এই জন্য আমার মারে আমি কাঁধে করা মিশর থেকে মক্কা পর্যন্ত নিয়া 9 বছর পর্যন্ত হজ করাবো। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, দীর্ঘ 1 বছর পর্যন্ত 6 মাস পরে অতিক্রম করেছে, আবার 6 মাস পর আসছে। এইভাবে 1 বার 2 বার 3 বার নয়, দীর্ঘ 9 বছর পর্যন্ত জুন্নুন মিসরি তার মাকে কাদের ভিতরে নিয়া, এবার কাদের মধ্যে চড়ায়া বৃদ্ধ মাকে নিয়া বাইতুল্লাহ তওয়াফ করে। আল্লাহর ঘর তওয়াফ যখন 8 বছর করে ফেলেছে, শেষ বছর 9 বছরের বেলায় আল্লাহর ঘর উদ্দেশ্য ব্যতিরেকে যেহেতু দুনিয়ার কোনো মানুষ কোনো কাজ করে না, ঠিক একইভাবে এই দুনিয়ার ভিতরে আপনাকে এবং আমাকে মহান আল্লাহ এই দুনিয়ার ভিতরে প্রেরণ করছেন উদ্দেশ্য ছাড়া কোনো রকমভাবে প্রেরণ করার সুযোগ নাই। আল্লাহ পাক এই দুনিয়ার ভিতরে আমাদেরকে প্রেরণ করার পরপরই আমাদের যখন কর্ণকোহরে কালেমার তলকিন পড়েছে, আমরা যখন আজানের ধ্বনি শুনেছি, আমাদের যখন বয়স প্রাপ্ত হয়েছে, মৌলবীদের কণ্ঠে, আলেম ওলামাদের জবানে আমরা শুনতে পেরেছি যে মহান আল্লাহ তিনি আমাদেরকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তার গোলামি এবং দাসত্ব করার জন্য আমাদেরকে বানাইছেন। কথা বললেন, ঠিক বললাম না ভুল বললাম? তাহলে দুনিয়াতে আমরা যে যাই করি না কেন, আমাদের উদ্দেশ্য একটাই, আর মহান আল্লাহ তিনি আমাদেরকে দুনিয়ার ভিতরে বানাইছেন কোনো কাজের জন্য না। এই মানুষ, দুনিয়াতে তুমি যা খুশি করতে পারো, কিন্তু হ্যাঁ, এই দুনিয়ার ভিতর থেকে যাওয়ার পরে তোমার হিসাব হবে, তোমাকে আমি কেন বানাইছি। এইটার যদি সঠিক কাজটা তুমি করতে না পারো, তাহলে কিয়ামতের ময়দানে মহান আল্লাহর সামনে আপনাকে এবং আমাকে কাঠগড়ায় দাঁড়াইতে হবে। হাদিস আসছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক মানুষের সামনে 5টা প্রশ্ন করবে। কয়টা জোরে বলেন? এই 5টা প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত মানুষ না দিবে, 5টা প্রশ্নের উত্তর যেই পর্যন্ত না দিতে পারবে, একজন মানুষকেও আল্লাহ পাক ওই হাসরের ময়দানে 1 পা পরিমাণ সামনে আগাবার দিবে না। ওই দিন বোঝা যাবে
এই দুনিয়ার ভিতরে যারা মহান আল্লাহর হুকুম মেনেছে, যেহেতু আল্লাহ পাক তার ইবাদত করার জন্য বানাইছে, তাদের জন্য সহজেই হয়ে যাবে জান্নাত। আর যারা আল্লাহর গোলামি করে নাই, দুনিয়ার ভিতরে অহংকার আর তাকাব্বুরি করেছে, ওই মানুষগুলার স্থান হবে জাহান্নাম। এছাড়া আর কোনো রাস্তা আপনার আমার জন্য খোলা নাই। আমার ভাইরা, দুনিয়ার ভিতরে যেহেতু আমাদেরকে চলতে গেলে, এই দুনিয়ার ভিতরে কোনো আসবাবপত্র ক্রয় করতে গেলে অথবা নিজের চাহিদা পূরণ করতে গেলে একটা জিনিসের দরকার আছে, সেই জিনিসটার নাম হলো টয়কারটা কয়কার খা। কথা কন নাকি? এটা ছাড়া চলবো না তো। কথা কন। গ্রামগঞ্জের যে মসজিদগুলো আছে, মসজিদের হুজুরের বেতন দেয় 3000। কত? আপনি গুনতে বেশি দিতে পারে, 2000, 3000, 4000। সভাপতি সাহেব, ইমাম বারবার কয়, সভাপতি সাহেব বেতনটা যদি একটু বাড়াই দিতেন। কয় আপনি গোটে হে বরকত আছে। বাজারে গেলে ইমামের জন্য ইলিশ মাছের কেজি 1000 থেকে 200 টাকা নামে না। কথা কন না কেন? তাহলে বোঝা গেল দুনিয়ার ভিতরে চলতে গেলে টাকা ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। দুনিয়াতে যে এইরকমভাবে হুজুর মুজুর গাজী মেথর টটর আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জাসদ বাসদ বৌদ্ধ চাকমা হিন্দু মুসলমান তারপরে গারো টারো যা কিছু আছে সবার জন্য যে এরকম টাকার দরকার, ঠিক একইভাবে কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে যাইতে গেলে 1 নম্বরে নেকি দরকার। নেকি ছাড়া কোনো উপায় হবে না। আর একটা নেকি দুনিয়ার ভিতরে কত দাম! এই যে মজলিসের ভিতরে আপনি আর আমি একটু কষ্ট করে এসে পড়ছি, আমার ভাইয়েরা বলুন তো দেখি, যতক্ষণ পর্যন্ত বসেছি যদি আল্লাহ পাক আপনার এবং আমার আমল নামার ভিতরে কোনো সওয়াব না দেয়, কমপক্ষে গুনাহ হওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনারা কি বলেন? দলাম এখানে আসলাম, কোনো সওয়াব হয়েছে না, কি যতক্ষণ পর্যন্ত আসছেন একটা বিড়ির মধ্যে টান দিবেন না, গীবত করবেন না, মিথ্যাও বলবেন না, তাহলে বোঝা গেল যতক্ষণ পর্যন্ত আপনি গুনাহ থেকে মুক্ত রইলেন, নবী বলে গুনাহ ছেড়ে দিয়ে থাকা এটাও সওয়াবের কাজ। আর কে বলছে সওয়াব হবে না? হাদিসে আছে দুনিয়ার ভিতরে একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ পাক আসমান জমিনের সকল ফাঁকা জায়গাকে নেকি দ্বারা ভরপুর করে দেয়। আপনি কোন এত নেকিদা করবো কি? নেকিদা করবেন কি? ওটা মূল লেটার পাওয়া যাবে। আমার ভাইয়েরা, হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাব উল্লেখ করেছে, এক আল্লাহর ওলি, তিনি এই যে আপনাকে এই এলাকার নাম কি? কাকোয়া কিতা? একজনে কোন? বাঙ্গাসিরা, রাঙ্গাসিরা। তো রাঙ্গাসিরা এলাকার ভিতরে গোরস্থান আছে না? তো গোরস্থানের পাশে দিয়ে এক আল্লাহর ওলি হাইটে যাইতেছে। তো যাওয়ার সময় দেখে যে একটা পুরাতন কবর, যেই কবরের বাঁশ বের হয়ে গেছে, ভেঙে গেছে, দুবলাঘাট জ্বালায় গেছে। এই কবরের ভিতর থেকে আল্লাহর কোরআন শরীফের তেলাওয়াতের শব্দ বেশি বেশি আসতেছে। সুবহানাল্লাহ, তো আস্তে করে কোন জুরুগুলো যদি গুনাহ হয়। এখন যে আল্লাহর ওলি কবরের পাশে যাইতেছে, উনি মনে মনে বলে এই কবরকে যাকে রাখা হয়েছে এতদিন আগে, কবরটা ভেঙে চৌচির হয়ে গেছে, কবরের দুব্বা কাঠ চালায় গেছে, কিন্তু এই কবরের ভিতর থেকে যে কোরআন তেলাওয়াতের শব্দ আসতেছে, আহারে এই লোকটা না জানি কত বড় আল্লাহওয়ালা মানুষ ছিল। এই কথা কল্পনা করতে করতে সে মনে মনে তার মনের অজান্তেই আল্লাহর একটা গুণগত শব্দ সুবহানাল্লাহ, এই শব্দটা উচ্চারণ করে ফেলছে। সুবহানাল্লাহ আপনারা বলবেন না? আমার ভাইয়েরা, এই যে আল্লাহর বান্দা কবরের পাশ দিয়ে যখন যাওয়ার সময় দেখলো ওই পুরাতন কবর থেকে কোরআন তেলাওয়াতের শব্দগুলা ভেসে ভেসে আসতেছি, আমি আর আপনি হয়তো হইলে পারা চিৎকার দিতাম আর ডাক দিয়ে বলতাম হায় হায় কি হইল, অজ্ঞান হয়ে পড়ে যাইতাম। কিন্তু আল্লাহর ওলি অজ্ঞান হয় নাই, পেরেশান না হইয়া আল্লাহর নামের বরত্ব বর্ণনা কইরা সুবহানাল্লাহ বলছে। আমার ভাইরা, আর ওই যে কবরের ভিতরে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতেছিল, কোরআন তেলাওয়াত বন্ধ করে ডাক দা বলে পথিক ভাই গো, আমার কোরআন তেলাওয়াত শুনিয়া তুমি সুবহানাল্লাহ কেন বললা? আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ।
এবার তিনি আরো বড় আশ্চর্য হয়ে গেছে। মৃত মানুষ যাকে কবরের ভিতর রাখা হয়েছে উনি কবর থেকে কথা কয়। এবার ডাকতে বলে, ভাই তোমার কবরকে তোমারে কতদিন আগে রাখা হয়েছে? তুমি কবর থেকে এখন পর্যন্ত কোরআন তেলাওয়াত করতেছো, এটা দেখিয়া আমি আমার মাওলার বরত্ব বর্ণনা করে সুবহানাল্লাহ পড়ছি। কবর থেকে তখন লোকটা ডাকতে বলে, ভাই আরো বড় আশ্চর্য হবার শুনে নাও, এ আমার পরিবারের লোকেরা, আমার আত্মীয় স্বজনেরা যেদিন থেকে আমাকে কবরের ভিতরে শোয়াই দিয়েছে ওই দিন থেকে আজ পর্যন্ত এই কবরের ভিতরে কোরআনের খতম আমি একবার, দুইবার, তিনবার করেছি তাই না, বরং কবরের ভিতরে শুয়া আমি 5000 বার কোরআনের খতম করেছি। কিন্তু আমার ভাই এই যে কবরের ভিতরে শুয়া 5000 বার কোরআন শরীফের খতম করেছি, ওই পরিমাণ নেকি আমার আমল নামার ভিতরে অর্জন হয় নাই। তুমি দুনিয়ার ভিতরে থাইকা একবার সুবহানাল্লাহ পড়ে যত নেকি অর্জন করলা। তাহলে আমার মায়েরা বোঝা গেল, কবরের ভিতরেও যদি কোনো মানুষকে তার ভালো আমলের কারণে কোরআন তেলাওয়াত করার সুযোগ দেওয়া হয়, নামাজ পড়ার সুযোগ দেওয়া হয়, তথাপিও তার কবরের ভিতরে ওই পরিমাণ সওয়াব হবে না। দুনিয়ার ভিতরে একবার সুবহানাল্লাহ বললে আর কবরে 5000 বার খতম করলেও সমান সমান সওয়াব করা সম্ভব না। ঘটনা এখানেই শেষ নয় আমার মায়েরা। আমি লম্বা চূড়া আলোচনা করলে আমার মূল বিষয়টা ফৌত হয়ে যাবে। এই দুনিয়ার ভিতরে আমার আল্লাহ যতগুলা নবীকে দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন তার মধ্যে থেকে এমন একজন নবী ছিল আমার ভাইয়েরা, যিনি শুধুমাত্র নবী নয় বরং নবী হওয়ার সাথে সাথে আমার মহান আল্লাহ তারে পুরা দুনিয়ার বাদশা বানাই দিয়েছে। তার নাম হলো হযরতে সুলাইমান। হযরতে মূসা যেই জামানার নবী ওই জামানায় ফেরাউন ছিল বাচ্চা। হযরতে ইব্রাহিম যেই জামানার নবী ওই জামানার বাচ্চা ছিল নমরুদ। কিন্তু হযরতে সুলাইমান যেই জামানার পয়গম্বর উনি গোটা জগতের বাচ্চা। এই সুলাইমান তামাম দুনিয়া তিনি শাসন করতেন। শাসন করার জন্য আমার ভাইরা সুলাইমান পয়গম্বরকে আমার আল্লাহ চলার জন্য একটা তক্ত দান করেছিল, যেই তক্তটা আসমানের উপর দিয়ে চলাফেরা করত। কিন্তু আমার ভাইরা ওই যে তক্তটা চলার জন্য কোনো কেরোসিন তেলের দরকার হইতো না, পেট্রোলের দরকার হইতো না, ডিজেলের দরকার হইতো না, ইঞ্জিনের দরকার হইতো না। এইগুলা ছাড়াই হযরতে সুলাইমানের যে বাহনটা ছিল আমার মায়েরা প্রত্যেক ঘন্টায় নয় বরং প্রত্যেক সেকেন্ডে 1 মাসের রাস্তা অতিক্রম করত। তার বহর ছিল 70,000। হযরতে সুলাইমান 70,000 বহর নিয়া তিনি ওই যে আকাশ দিয়ে যখন উড়া যায় এমন সময় তার শান শৌকত দেখিয়া দুনিয়ার একজন বান্দা আল্লাহ পাকের বরত্ব বর্ণনা করে কয় সুবহানাল্লাহ। কিন্তু এই শব্দটা দুনিয়ার ভিতরে রয় নাই গো, আল্লাহ তাআলা সুলাইমান নবীর কান পর্যন্ত নিয়ে পৌঁছাইয়া দিয়েছে। হযরতে সুলাইমান তার বিমান ল্যান্ডিং করেছে। ল্যান্ডিং করার পরে এবার ডাকতে বলতেছে, আমার উম্মত তুমি কেন সুবহানাল্লাহ বললা? কয় মহান আল্লাহ তোমার এত এত ক্ষমতার মালিক বানাইছে, এটা দেখিয়ে আমি আমার আল্লাহর বরত্ব বর্ণনা করছি। সুলাইমান তখন ডাকতে বলে, আমার রাজত্ব তুমি যদি চাও তোমারে দিয়া দিব, আমার ক্ষমতা তোমাকে পুরাটাই দিয়ে দিব, কিন্তু এর বিনিময়ে তুমি যদি চাও তোমার একটা বার সুবহানাল্লাহ বলার নেকিটা আমারে তুমি দান কইরা দাও। তাহলে আমার ভাইরা এই দুনিয়ার ভিতরে একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা জবানে বলা কত বরকত, কত দামি, এটা দুনিয়ায় বোঝা যাবে না, কবরে যাওয়ার পরে বোঝা যাবে। মানুষ যখন জান্নাতে যাবে তারপরে আফসোস করবে একটা বিষয় নিয়ে, আহারে চা স্টলের ভিতরে বৈশা যদি গপ্প না করে তাসবিহ সুবহানাল্লাহ পড়তাম, আহারে বাজারে যা যদি মানুষের গীবত না করে যদি আল্লাহরে ডাকতাম, তাহলে আজকে মনে হয় আল্লাহ জান্নাতের তালা আরো 2-1টা বাড়াই দিত। এটা মানুষের আফসোস হবে জান্নাত পাওয়ার পরেও
গ্রামগঞ্জের মানুষ দেখবেন খায় আর না খায়, কিন্তু অন্যের বাড়িতে কিতাও এটা আবার ফ্রি সাপ্লাই দিতে পারে। কথা কোন ঠিক কি ঠিক না? এই কাজের মধ্যে আবার মা বোনেরা এক নাম্বার আছে। আমি মাঝে মাঝে বলি যে কিছু কিছু গ্রামের মহিলা আছে, যদি আপনি সারাদিন মাইকিং করে যে প্রচার করতে না পারবেন, আপনি তার কানে কানে যা বলবেন এই কথাটা কিন্তু কেরো কাছে কইও না, এটা খালি বলবেন, দেখবেন বাড়িতে হার আগে পুরো এলাকার অর্ধেক যায় না গেছে। কথা কোন ঠিক কি ঠিক না? আমার ভাইয়েরা, তো এক কিতাবের ভিতরে আসছে, এক স্বামী তার বিবিকে পরীক্ষা করার জন্য বলতেছে, জরিনার মা, এই যে একটা পুটলা দেখতেছো, এই পুটলার ভিতরে ওই যে আমার সাথে যার কাইজার ঝগড়া লাগছিল না, তার মাথাটা কাইটাই না আমি এর ভিতরে রেখে দিছি, আর এই মাছার নিচে পুইতা রাখবো, সাবধান, তুমি কিন্তু এটা কারো কাছে বলবে না। আর ও করছে কি, ওই কাপড় উপর দিয়ে রং টং ভরাই নিয়ে এসছে, তো সে মনে করছে আসলে মাথা কাইটে আনছে। তো কথায় কথায় মহিলা মানুষ তার কথা রাখতে পারে না। পরের দিন দাঁত মাজতে মাজতে যার একজন কয়, শুনছস লো বুবু? কয় কি? কয় আমাকে গেদার বাপ তমুক যে লড়াই কাজ আসা, ওর মাথাটা কাইটাই নাঙ্গ বাড়িতে জাংলার ভিতরে এই মাছার ভিতরে ডুয়ে দিচ্ছে। কয় কষ কি? তো যার কাছে কইছে উনি আবার এলাকার এক নম্বরের ক্যাম্পাসার, উনি মেম্বার সাহেবের কাছে গেছে, মেম্বার চেয়ারম্যান দারোগা ম্যাজিস্ট্রেট আইসা পুরা বাড়ি ঘেরাও করে ফেলেছে। আর বলছে একদম মুভমেন্ট করা যাবে না, এই যে বন্দুকের গুলি আর তোমার বুক একদম মিস হবে না, ক্রস ফায়ার করবো, সবাই যার যার মতো দাঁড়াও, তোমার ঘর তল্লাশি হবে, ওয়ারেন্ট জারি হয়েছে। কেন? আমরা জানি তোমার বাড়িতে একজন ব্যক্তির মুন্ড মাথা লাশটা গাড়া আছে, আমরা সেটাকে বের করব। দারোগা সাপরে এবার কয়, আপনি কার কথা শুনেছেন? কয় আমার চেয়ারম্যানে বলছে। চেয়ারম্যানে কয় আপনারে কারা কইছে? কয় মেম্বারের আপনারা কয় কে? ওই যে সকিমনের মায় আমার কাছে সংবাদটা পৌঁছাইছে। অনেকখানে যে কেউ সকিমন থাকে আবার রাগ করে না, এটা বানাইলাম আর কি। তো এই কথা বলার পরে দারোগা যখন মাছার তলে গেছে, যাওয়ার পরে যখন খুই দেয় ওটা বের করছে, এখন দেখে মানুষের মাথা তো দূরের কথা, এটা হলো কলা গাছের মোতা। আপনারা কলা গাছের মোতা চিনেননি? কলা গাছের মোতার মধ্যে দেখবেন যে লম্বা লম্বা চুলের মতো গজায়, ওটার প্রসেসিং করে কাইটা ওটার মধ্যে একটু লাল লাল রক্ত পরে ঘুরে দিছে, মহিলা মনে করছে মেশিন মাথা। এজন্যই মহিলা মানুষের কাছে কোনো গোপন কথা বলতে নেই। নবী আলাইহিস সালাম এটাও বলে যে যদি কোনো দেশের প্রধান মহিলা হয়, যদি কোনো সমাজের প্রধান মহিলা হয়, যদি কোনো ঘরের প্রধান মহিলা হয়, এক নম্বরে ওই ঘরের ভিতরে কোনো বরকত থাকবে না। কথা কন ঠিক কি ঠিক না? আমি রাজনীতির বক্তব্যর মানুষ না, যার জ্বলন্ত প্রমাণ হলো আমাদের বাংলাদেশ স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত বাংলাদেশ মহিলাদের নেতৃত্ব থেকে মুক্তি পাইতেছে না, এজন্য বাংলাদেশে শান্তিও ফিরে আসে না। কথা বলেন ঠিক কি ঠিক না? অথচ ইহুদি নাসারা খ্রিস্টানরা আমেরিকা লন্ডন আপনি খুঁজে দেখেন, আজ পর্যন্ত আমেরিকার কোনো প্রেসিডেন্ট মহিলা হয় নাই। তারা নারীবাদী স্লোগান দেয়, কিন্তু একজন নারীকেও আমেরিকার প্রেসিডেন্ট বানানো হয় নাই, লন্ডনের প্রেসিডেন্ট বানানো হয় নাই। কিন্তু বাংলাদেশের কয়েকদিন পর পর ঘুইরা দুইজন বউই প্রেসিডেন্ট হইয়া আহে, আর আমার কপালের মধ্যে জুতার বাড়ি পড়ে। কথা কন ঠিক কি ঠিক না? আমার ভাইয়েরা, এটা শুধুমাত্র বাংলাদেশের সংসদ না, তো যদি এই সংসদ থেকে বাদ দিয়া আপনার ঘরের দায়িত্ব যদি মহিলার উপরে পড়ে, আপনি যদি আপনার বিবির কথা মতো ওঠেন আর বসেন, বিবির কথা মতো যদি আপনি চলেন, তাহলে আপনার ঘরের ভিতরেও শান্তি যে হবে না, কথাটা কি আমি বানাইলাম না আল্লাহ রাসূল বলছে? জোরে বলেন, জোরে বলেন। আপনারা মনে মনে বিরক্ত হইতে আছেন নাকি? অসুবিধা হইতেছে আপনাদের? আপনি করে অসুবিধা হলে আমার ডাবল সুবিধে। কথা বোঝেন না? আমার তো যাইতে হবে কালকেও মাহফিল। কথা কন না কেন? কালকেও মাহফিল আছে, তাহলে আপনাদের অসুবিধা মানে আমার কি ডাবল সুবিধা। আমার ভাইরা আসেন, যে কথা বলতেছিলাম, এই দুনিয়ার ভিতরে আপনার আমার এক নম্বরে যে জিনিসটার দরকার, সেটা হলো দুনিয়ার ভিতরে শান্তিপূর্ণ একটা জীবন ব্যবস্থার দরকার। কথা বলেন না কেন? অনেক টাকা আছে, অনেক পয়সা আছে, কিন্তু আপনার শান্তি নাই। বলেন তো দেখি, ওই জীবনটা আপনি করবেন কি? লাভ আছে? কোনো লাভ নাই। মানুষের জীবনে টাকা পয়সার থেকে, অর্থর থেকে, ধন দৌলতের থেকে এক নম্বরে শান্তির দরকার। আর আমার মতো একজন মানুষ, আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, দীর্ঘ এই যে 1-1.5 যুগের এই ওয়াজের অভিজ্ঞতায় বাংলাদেশের 8টা বিভাগ, 64 জেলা, 300-র উপরে থানা, এই যে ইউনিয়ন, এমন কোনো থানা নাই, জেলা নাই যেটার ভিতরে আমি যাই নাই।
পুরা বাংলাদেশ ঘুরা ঘুরা মানুষের কাছে জিজ্ঞাসা করলাম, আমার ভাইয়েরা আপনারা কি শান্তিতে আছেন না অশান্তিতে? সবাই খালি কয় শান্তি নেই। আর আপনার এলাকায় কি অবস্থা আল্লাহ জানে। যেখানে গেলাম মানুষ কয় শান্তি নাই, শান্তি ওইটা গেছে। তখন মনে মনে চিন্তা করলাম, তাহলে বাংলাদেশের ভিতরে সব থেকে একটা জিনিসের যেটা বড় অভাব, সেটা হলো শান্তির ক্রাইসিস। কিসের ক্রাইসিস? শান্তির ক্রাইসিস। বাজারে যেই জিনিসটা নাই, ওইটা যদি আপনি কোথায় থেকে ইম্পোর্ট করতে পারেন, তাহলে কিন্তু এটা অনেক কড়া দামে বিক্রি করতে পারবেন। তখন মনে মনে চিন্তা করলাম, তাহলে শান্তি কোথায় পাওয়া যায়? যদি পাইকারি দামে কিনতে পারি, তাহলে মোটা টাকায় সেল করতে পারবো। এই চিন্তা করে 64 জেলার ভিতরে ঘুরলাম, দেখি কোথায় শান্তি আছে। 1 নম্বরে দেখলাম কিশোরগঞ্জ জেলার ভিতরে একটা এলাকা আছে, নাম হলো শান্তির বাজার। নাম কি তা? তখন মনে মনে চিন্তা করলাম, দুধের বাজারে কি পাওয়া যায়? কথা কয় না। মাছের বাজারে, শাড়ির বাজারে, তাহলে শান্তির বাজারে কি পাওয়া যাবে? যা জিজ্ঞাসা করলাম, ভাইরা আপনার কোনে শান্তি কয়টা গেছি? কয় শান্তির মা পাগলে মরে গেছে গা মেলা আগে। তাহলে বোঝা গেল কিশোরগঞ্জের শান্তির বাজারে কোনো শান্তি নাই। পরবর্তীতে ঢাকায় গেলাম, ঢাকায় একটা জায়গার আছে শান্তির মোড়। তো চিন্তা করলাম, তাহলে এখানে মনে থাকতে পারে। যা জিজ্ঞাসা করলাম, কয় হুজুর এখানে ছিনতাই চুরি ডাকাতি ছাড়া আর কিছু নাই। তাহলে তো এখানেও শান্তি নাই। তারপরে আবার উত্তরবঙ্গ রংপুরে গেলাম, ওই জায়গায় যাওয়ার পরে দেখি একটা এলাকা আছে, নাম হলো শান্তির হাট। ওরে সর্বনাশ, বাজার থেকে হাট বড় না? বাজার প্রতিদিনই হয়, কিন্তু হাট তো সপ্তাহে একদিনই হয়। জিজ্ঞাসা করলাম এখানে কিরকম শান্তি পাওয়া যায়? কয় ও শান্তির এখানে বাকবাকুম করে, শান্তি আগে থেকেই পলায়ে চলে গেছে। সর্বশেষ আপনাকে টাঙ্গাইলে বেবি স্ট্যান্ডের আগে একটা জায়গা আছে শান্তিগঞ্জের মোড়, আছে না নাই? ওইখানে যা জিজ্ঞাসা করলাম এনে শান্তি কয় টাকা কেজি? তখন ট্রাফিকরা কয় এখানে অটোর জ্যাম আর রিক্সার হরন ছাড়া কিছু। তাহলে এখন চিন্তা করি শান্তি আমি পাই কই? যেহেতু এটার বড় ক্রাইসিস, এখন এটা পুরা দুনিয়া ঘুরার পরে যত শান্তি নাই আমার ভাইরা। তখন আল্লাহর কোরআনের দিকে তাকাইলাম, আল্লাহর কোরআন তখন আমাকে ডাক দেয়, বলে ও দুনিয়ার মানুষ, তোমার শান্তি তুমি কোথাও খুঁজে পাবা না। একমাত্র শান্তি যদি খুঁজে পাও, আল্লাহর কোরআনে আছে আর নবীর আদর্শের ভিতরে আছে। চিল্লায় বলেন ঠিক বললাম না ভুল বললাম? আমার ভাইরা, এই জন্য পৃথিবীর ভিতরে শান্তি পাইতে চাইলে লন্ডনের ভিতর থেকে আইন আনলে হবে না, আমেরিকার ভিতর থেকে আইন আনলে হবে না। আমার ভাইয়েরা, শুধুমাত্র কথা এখানেই শেষ নয়। রাজশাহী বিভাগে 2021 সালে ওয়াজ করার জন্য গেলাম, বয়ান আমি শেষ করলাম, মুনাজাতও আমার শেষ হয়ে গেল। হঠাৎ করে এক যুবক আমার সামনে এক বোতল পানি আনছে, যেই পানিটার বর্তমান বাজার মূল্য প্রায় 20 টাকা। তখন আমি মনে মনে বললাম, রাজশাহী থেকে ঢাকা যাইতে হবে, মাঝপথে পানি খাইতে হবে, তাহলে 20 টাকার বোতলের পানি যদি আমার পকেটে নেই, মাঝখানে আমার 20 টাকা বেঁচে যাব। বুদ্ধিটা খারাপ না ভালো? এই জন্য আমি 20 টাকার পানির বোতলটা যখন পকেটের ভিতর নিব, যুবকটা সুন্দর চেহারা, হাসি দিয়ে আমার ডাকতে বলে, উস্তাদজি আপনাকে পানিটা আমি নেওয়ার জন্য দেই নাই, কেন তুমি আমারে পানিটা দিলা? কয় মেহেরবানি করে আপনি পানিটা আমারে পড়ে দেন। এনার চেহারাও সুন্দর, কোনো রূপও নাই, পানি পরে দিবা? তুমি পানি পড়াতে কি করবা? কয় হুজুর আর বললেন না, 4 বছর আগে স্কুল লাইফের ভিতরে প্রেম করে সুন্দরী একটা মেয়ে দিয়ে ঘরের ভিতরে বই করে আনছিলাম। মনে করেছিলাম তার রূপ যৌবনের আলোর কারণে আমার অন্ধকার ঘরটা আলো হয়ে যাবে, কিন্তু এখন ঘরের ভিতর আইনা দেখি ওই সুন্দর চেহারার কারণে শুধু আমি জ্বলছি তাই না, আমার বাবা মা সহকারে আমার পাড়া প্রতিবেশী রূপের আগুনে জ্বলা শেষ। পানি পয়রা দেন যাতে আমার বউটা ভালো হয়। তখন কি করান যায় কন দি? তখন আমি ওর পানির বোতলটা ওর কাছে দিয়ে আমার পকেট থেকে 500 টাকার নোট বাই করে দিয়ে বললাম, এই যে নি তোর পানির বোতল, আর এই যে দিলাম 500 টাকা, তুই পানি করে দে যাতে করে আমার ঘরে বউটা ভালো হয়। কা হুজুরে তবু না। আমি তখন বললাম, মগা যদি পানি পরে দেওয়া বউ ভালো কোরআন দিত, তাহলে তো আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে 30 পারা কোরআন নাজিলের কোনো দরকার হইছিল না। কথা বলেন না কেন? আমার ভাইরা, শুধুমাত্র এই জায়গায় শেষ নয়, আরো যত অভিযোগ আছে পুরা দুনিয়ার ভিতরে একটা অভিযোগ
যেই জায়গার ভিতরে যাবেন না কেন স্লিপের ভিতর লিখে দেয় হুজুর আজকে এলাকার ভিতরে এমন ওয়াজ করবেন যাতে করে কালকে থেকে এলাকার যুবকগুলা এলাকার প্রত্যেকটা মুরব্বীকে দেখলে সালাম দেয়, মুরব্বীদের সাথে বেয়াদবি না করে। তাহলে বোঝা গেল বাংলার জমির যুবক পোলাপানরা তারা বর্তমানে মুরব্বীদেরকে সম্মান করতে চায় না। কথা বলেন ঠিক কি ঠিক না? আবার কোন কোন এলাকার ভিতরে যাবার পরে আমার মায়েরা কিছু কিছু মানুষ স্লিপের ভিতরে লেখা দেয় উস্তাদজি এমন বয়ান দিবেন যেই বয়ানের কারণে যাতে করে এলাকার প্রত্যেকটা ছেলেপেলেরা মা বাবারে সম্মান করে। তাহলে বোঝা গেল আজকের যুবকেরা পিতা মাতারে এটাও দিয়াও মানে না। শুধুমাত্র কথা এখানে শেষ নয়, যুবকরা তাদের বাপ মা মানে না, স্বামী তার স্ত্রীকে মানে না, স্ত্রী আর তার স্বামীকে মানে না, কেউ কাউরে মানে না, বড় ভাই ছোট ভাইরে মানে না। বড় ভাইরে যদি জিজ্ঞাসা করা হয় ওনা তোমার আপন ভাই, কয় কে বলছে আপন ভাই? একটা হারামজাদা। আমার মায়েরা বলুন তো দেখি, এই দুনিয়ার ভিতরে কেউ কাউরে মানে না, এর পেছনে একটা কারণ হলো আমি যেটা আপনাকে বলবো অবশ্যই আপনি মুসলমান হইলে আপনাকে মানতে হবে। কেন দুনিয়ার মানুষ আমারে মানবে? কেন এলাকার জনগণ আমারে মানবে? কেন আমার সন্তান আমারে মানবে? কেন আমার বিবি আমারে মানবে? আমি তো নিজে আমার আল্লাহরে মানি না। আমি যদি আমার আল্লাহ মানতাম, আমি যদি আমার রসুল মানতাম, তাহলে আমার বিবি আমারে মানতো, আমার সন্তান আমারে মানতো, আমার এলাকার জনগণ আমারে মানতো, দুনিয়ার ভিতরে সবাই আমারে মানতো। কিন্তু যেহেতু দুনিয়ার ভিতরে আমি আমার আল্লাহ মানি না, এখন দেখা যায় আগেকার শিয়াল যেটা গর্তের ভিতরে থেকে গেউ গেউ করতো, শিয়ালেও এখন মানুষরে মানে না। কথা কোন নাকি? কয়েকদিন আগে দেখা গেল নেটের ভিতরে শিয়ালে এক এলাকার 10 জনের কামড়ায় করে শেষ করে দিছে। কিন্তু এই শিয়াল আগে মানুষ দেখলে 200 হাত দূরে দৌড় দিত, এখন সে মানুষ দেখে ভয় পায় না। কেন? মানুষ তো তার রবকে মানে না। মানুষ যদি তার রব মানতো তাহলে দুনিয়ার সবকিছু আপনাকে মানতে বাধ্য হতো। আল্লাহর কোরআন এটা প্রমাণ করে। আমার ভাইয়েরা, এত লম্বা আলোচনায় যাব না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, আমার ভাইয়েরা বলুন তো দেখি, তিনি আপনার আমার মতো মানুষ ছিলেন নাকি তার হাত বা চোখগুলা দুই একটা বেশি ছিল? তারও হাত দুইটা, আপনার আমার দুইটা, তারও চোখ দুইটা, আপনার আমার চোখ দুইটা। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই মানুষটাকে শুধুমাত্র দুনিয়ার মানুষ মানছে তাই না, আগুনেও তারে মানছে, মাছেও তারে মানছে, গাছেও তারে মানছে। এই বাংলাদেশের মতো দেশ নয় রে বাবা, বরং এমন বাংলাদেশের মতো 200 দেশ হযরত ওমর একাই শাসন করেছে। পুরা দুনিয়া শাসন করতে যায়া হযরত ওমরের কোনো পুলিশ বাহিনী লাগে নাই, কোন রকম বিডিআর লাগে নাই, আর্মি লাগে নাই, র্যাব লাগে নাই। তারপরেও দেখা গেত গভীর রজনীতে মদিনার প্রান্তরে অলিগলিতে একজন মানুষও অন্ধকারের ভিতরে কোনো অন্যায় করত না। কেন করত না? কয় ওমর আল্লাহরে মানত আর জনগণ ওমরে মানত। আপনি আল্লাহ মানেন, আপনি রাসূল মানেন, মানুষ যদি আপনারা না মানে তখন আপনি আমারে বলবেন। আমার ভাইয়েরা, শুধুমাত্র মানুষ হযরত ওমরকে মানছে তাই না, বিশ্ববিখ্যাত মিস্রের ইতিহাসের কিতাবের ভিতরে আসছে মিশরের নীল নদ দীর্ঘদিন পর্যন্ত শুকায় গেল, ওই নদীর মধ্যে কোনো পানি নাই। এলাকার মানুষের ভিতরে কুসংস্কার প্রচলিত হয়ে গেল, কুমারী যুবতী মহিলাকে যেই পর্যন্ত নদীর ভিতরে বিসর্জন না দেওয়া হবে নদী থেকে কোনো পানি বের হবে না। এই কথাটা চিঠি আকৃতি লিখিয়া হযরত ওমরের দরবার পর্যন্ত পাঠাইনা হলো। হযরত ওমর বলে, না না না, এই নদীকে আমার আল্লাহ সৃষ্টি করেছে, সুতরাং নদী চলবে যার কথায় আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে। যেহেতু নদী আল্লাহ বানাইছেন, আল্লাহর আদেশে চলবে। হযরত ওমর এবার কথাটা শুনবার পরে নিজের হাতে কলম নিয়া আর একটা কাগজ নিয়া চিঠি লিখলেন, কিন্তু চিঠিটা কোনো মানুষের কাছে নয়। হযরত ওমর চিঠিটা ডাইরেক্ট লিখলেন নদীর কাছে। মানুষগুলা তখন হাসতেছিল আর বলতেছিল, এতদিন শুনতাম ওমর বড় মেধাবী, ওমর বড় চালাক মানুষ, কিন্তু এবার দেখা যায় ওমর এতটাই নির্বোধ যে মাটির কাছে সে চিঠি লাগে। কিন্তু আমার ভাইয়েরা, হযরত ওমরের কথা শুনে বিচলিত হইলেন না,
পিছপা হলেন না, তার হাতের চিঠিখানা লেখে তিনি পাঠায় দিলেন। এবার মিশরের ভিতরে নীল নদের ভিতরে যখন চিঠির পাঠানো হবে, হাজার হাজার মানুষ চতুর্দিকে দাঁড়ায় গেছে। দেখি আজকে এই ঘটনা কি ঘটে। হযরত ওমরের হাতের লেখার চিঠিটা নীল নদীর ভিতরে ফালাইতে দেরি হয়েছে। আমার ভাইয়েরা, পুরা দুনিয়া তখন সাক্ষী দিয়েছে। চিঠিটা নদীর ভিতরে পড়তে দেরি, দুই দিক থেকে পানি পড়ে নদী ভরতে 1 মিনিট দেরি হয় নাই। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর ওই যে ওই দিন থেকে যে নদীর ভিতরে পানি পড়া শুরু হয়েছে, আজ পর্যন্ত মিশরের নীল নদের পানি 1 ফোঁটা পর্যন্ত কমে নাই, কিয়ামত পর্যন্ত কমবে না। উমরের মর্যাদা কিন্তু আমার ভাইয়েরা, এই উমর যখন কোরআন মানে নাই, কোরআন কিন্তু মানার না আগ পর্যন্ত উমর রে দুনিয়ার কেউ মানে নাই। হাদিস আসছে যে হযরত উমর যখন মুসলমান হয় নাই, তার আগে যখন তিনি যুবক ছিলেন, তার বাপ খত্তাব তাকে বলতো, বেটা উমর, যা মরুভূমি থেকে উটটা চড়াই নিয়ে আয়। তো হযরত উমর তিনি উট নিয়ে যখন মরুভূমিতে যাইতেন, তো মরুভূমিতে যারা গেছেন মক্কা মদিনায় তারা জানেন প্রচণ্ড রোদ। রোদ কিনা জোরে বলেন, রোদ না? তো রোদের কারণে হযরত উমর কি বলতেন, ছায়া কোথায় পাই রে, ছায়া তো নাই। এই উটের যে লেস, অর্থাৎ যেখান থেকে পেশাব পায়খানা পরে ওই জায়গায় বসে বসে ছায়া নিত, আর ওই দিক থেকে উঠে পেশাব মুত হাগু যা আছে সব উমরের মাথায় করত। তো বাড়িতে যখন সন্ধ্যাবেলায় আসতো, তার বাপ তার জিজ্ঞেস করতো, কিরে উমর, তোরে পাঠাইলাম উট চাষ করতে, তোর মাথার মধ্যে সোনা গোবর এইগুলা এলো কই থেকে? কই আব্বা, তোমার উটটা বেশি ভালো না। কই কেন? একটু ছায়া নেওয়ার জন্য এইটার পেছনে বইছিলাম, আমার মাথার ভিতরে পেশাবার হাগু করে দিয়েছে। তখন উমরের বাপ খত্তাব ডাকতে বলল, ও মাবুদ, তুমি তো আমার কেমন সন্তান দিলা, উটের পেছনে বললে যে পেশাব পায়খানা করবে, এই জ্ঞান যেই সন্তানের নাই, এই বড় হইয়া কি করে খাবো? বড় হইয়া কি করে খাবো? তো বড় হইয়া শুধুমাত্র খাইছে না, দুনিয়ার মানুষের না খাওয়া উমর ঘরের ভিতরে খায় নাই। এমনকি নিজের খাবার বন্ধ করে জেলখানার কয়েদিকে খাবার দিয়ে আসছে। এই দেখো তো উমরের আছে। আমার মায়েরা, মদিনার ভিতরে হযরত ওমর বসা, উসমান বসা, আলী বসা। এমন সময় হযরত ওমর ডাক দেয়া বলে, এই উসমান, তুমি একটু জনসম্মুখীন ওয়াজ করো। উসমান যখন ওয়াজ করবে, এমন সময় হঠাৎ করে একজন গ্রাম মানুষ দাঁড়ায় যায়, কয়, ওমর, আপনি আমার 2টা মিনিট টাইম দেন, আমি জনগণের উদ্দেশ্যে একটু বক্তৃতা দিতে চাই। তো হযরত উমর তখন মেজাজ গরম করে কয়, উসমানের মতো ব্যক্তি যেই জায়গার ভিতরে ওয়াজ করতেছে, তার ওয়াজ বন্ধ করে তোর মতো মূর্খের ওয়াজ দিব বেটা? এই যে কথাটা বললি, বেয়াদবি করলি, এর জন্য তোর শাস্তি হলো 10 দিনের কারাদণ্ড। কয় দিন? 10 দিনের কারাদণ্ড জেলখানার ভিতরে পড়ে দিয়েছে। কিন্তু জেলখানায় যখন দেওয়ার পরে হযরত ওমর তখন মনে মনে বলতেছে, যে এই লোকটারে জেলখানার ভিতরে বললাম, তার বাড়িতে বাবা মা আছে কিনা, তার স্ত্রীর সন্তান আছে কিনা, একটু তো খোঁজ নেওয়া দরকার। সুবহানাল্লাহ। অপরাধ তো সে নিজে করছে, তার স্ত্রী সন্তান করে নাই, কেন তার জন্য তার পরিবাররা কষ্ট বেদ পাবে? হযরত ওমর এবার বাড়িতে খবর নিয়ে দেখে তার 2টা সন্তান আছে, বাড়িতে বিবি আছে। এবার হযরত ওমর বাড়িতে এসে তার বিবিরে ডাকতে কয়, বিবি আমার খাবারটা সুন্দর করে প্যাকেট করে দাও, যারা আজকে 8-10 দিনের জন্য কারাদণ্ডের ভিতরে দিয়েছি, তার বাড়িতে 2টা সন্তান আছে, যদি একবেলা না খেয়ে থাকে, আল্লাহর দরবারে আমি ওমরকে জবাব দেওয়া লাগবে। এমন নেতা যদি হয়, তাহলে জেলখানার ভিতরে বসে থাকাও খাবার পাওয়া যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? আর নেতা যদি এমন হয়, আমি আপনাদেরকে কি বলি, আপনারা আবার বিরক্ত হইতেছেন কিনা আল্লাহ ভালো জানে। কুড়িগ্রামে এক জায়গায় মাহফিল করতে গেলাম, রৌমারি, নাম শুনছেন নি আপনারা? তো রৌমারিতে যাওয়ার পরে একজন মুরব্বী মহিলা মানুষ এইভাবে ঘুমটা দিয়ে চেহারা আটকে আমার কাছে এসে তো, হুজুর, শুনলাম ঢাকা থেকে আপনি আসছেন, মুসাফির মানুষ, একটু আপনি একজন ব্যক্তির জন্য বদদোয়া করে যাইন। আমি চিরজীবন করলে মানুষ দোয়ার জন্য আমার কাছে আসে, বদ দোয়ার জন্য আসে, এটা তো প্রথম। তো মা, সমস্যা কি হয়েছে আপনি একটু বলেন তো দেখি। আর বদ দোয়াটা কার জন্য করবো?
কয় বদদোয়াটা করবেন হলো গিয়া আমগো এলাকার রানিং চেয়ারম্যানের নামে। কোথায় করবো? কয় ওয়াজের মধ্যে যে করবে। এখন আমি পোস্টার মধ্যে তাকাই দেখি ওই মাহফিলের প্রধান অতিথি হলো চেয়ারম্যান। তাহলে চেয়ারম্যানের নামে বদদোয়া মাহফিলে বসে যদি আমি কইরা দেই, মাহফিল শেষে আমার গাড়ি কি রৌমারি থেকে ঢাকাইব? জোরে কর। ও গাড়ি তো ঢাকাইব না। তখন আমি ওই বৃদ্ধা মহিলাকে অ্যাঙ্গেলে বললাম, মা কেন বদদোয়া করতে হবে একটু বলেন তো? আমার বাড়ির ল্যাট্রিন খেয়ে ফেলাইছে। সর্বনাশ, ল্যাট্রিন আবার কেমন করে খায়? মুরব্বী তখন বৃদ্ধা মহিলা, এটা হাসার জন্য বলি না রে বাবা, চোখের পানি ছেড়ে দেয়া বলে, বাবা নদী বাঙ্গা এলাকায় আমার বাড়ি, আমার থাকার মতো তেমন কোনো ঘর নাই। এলাকার কয়টা যুবক মিলা 4-5টা টিনের ফাল দিয়ে আমার একটা ছোট্ট ঘর দিয়ে দিয়েছে, কিন্তু বাড়ির ভিতরে টয়লেট করার মতো আমার কোনো পায়খানা ছিল না। আমি শুনলাম রাষ্ট্রের পক্ষ থেকে আমার একটা পায়খানার বরাদ্দ দিয়েছে। ওই বরাদ্দটা আমার চেয়ারম্যানের কাছে আসছে। শালার চেয়ারম্যান পায়খানা না দিয়া নিজেই খেয়ে ফেলাইছি। তখন বুঝলাম আমার দেশের নেতা যারা হয় তারা শুধুমাত্র চাল গম ভুট্টা চুরি করে খায় না, বৃদ্ধা মহিলার পায়খানাও চুরি করে খায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি ঠিক না? যদিও কথাটা একেবারে মর্মান্তিক, তারপরে বলতে চাই আমার ভাইরা, আল্লাহর ভয় যদি থাকতো তাহলে একজন বৃদ্ধা মানুষের এই যে আহাজারি আমার মতো আলেম দিয়া যদি দোয়া না করা হয়, কিন্তু তার হকটা নষ্ট করার কারণে তার দিলের ভিতর থেকে যে একটা আক্ষেপ আসছে, ওই আক্ষেপের ধাক্কাটা আল্লাহর আরশ পর্যন্ত গিয়া লাগছে, এর মধ্যে কিন্তু কোনো সন্দেহ না। আমার ভাইরা, এটা কেন হয়েছে? কোরআন না মানার কারণে হয়েছে। যদি আপনি কোরআন মানতেন, আপনার সমাজের ভিতরে যদি কোরআন শাসন হইতো, এই যে আজকের মাহফিলটা মাদ্রাসার মাহফিল, এখান থেকে কোরআনের শিক্ষা হবে। আর যেই জায়গার ভিতরে কোরআন যাবে, কোরআন যেই জায়গার ভিতরে পড়বে, আমার ভাইয়েরা, শান্তি ছাড়া অশান্তি নামক কোনো শব্দ ওই জায়গায় থাকবে না। তাহলে আমি আপনাদেরকে বলতেছিলাম, আমার ভাইয়েরা বলুন তো দেখি, দুনিয়ার ভিতরে শান্তি আনার জন্য আল্লাহর কোরআন মানার দরকার আছে না নাই? আরেকটা আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? কোরআন মানতে হবে। এই কোরআন কি এখন খালি মসজিদে যে মানবেন, নাকি নিজের ব্যক্তিগত জীবনেও মানতে হবে? জোরে বলেন। স্বামী স্ত্রীর জীবনেও মানতে হবে, সন্তানদের লালন পালন করার ক্ষেত্রে মানতে হবে, রাষ্ট্রীয় জীবনেও মানতে হবে, এমনকি সংসদেও। কেউ যদি বলে সংসদে কোনো কোরআনের আইন চলবে না, ওটা মুরতাদ। ওটা কি বলেন? জোরে বলেন, এটা কি? মুরতাদ। আল্লাহর জমিনে যদি আল্লাহর আইন না চলে, তাহলে এই জমিনে কার আইন চলবে? আমি ঘর বানাইলাম, আমি ঘরের ভিতরে ফার্নিচার সাজাইলাম, এখন আপনি আইসা বলতেছেন আপনি ঘর থেকে ভাগেন। আমার ভাইয়েরা বলুন তো দেখি, তখন আমার মেজাজ গরম হবে কি হবে না? কেন? আমি ঘর বানাইছি, আমি এটা করছি, আর আপনি আমার ঘর থেকে আমার বের করে দিবেন। ঠিক মহান আল্লাহ বলে, আমি দুনিয়া বানাইলাম, আমি মানুষ বানাইলাম, আমি তোমাকে রিজিক দেই, এই দুনিয়ার ভিতরে আমার আইন চলবে না মানে? তাহলে কার আইন চলবে? হ্যাঁ, দুনিয়ার ভিতরে কয়েকদিন মাস্তানি করতে পারো, কিন্তু কবরে আসার সময় কিন্তু সোজা করে দিবে। কবরে আসার সময় কি হয়ে যাবে? জোরে বলেন। সোজা হয়ে যাবে। আমার ভাইয়েরা, তাহলে 1 নম্বরে কোরআন মানতে হইলে আপনার আমার জীবন থেকে শুরু করতে হবে। তার মধ্যে আমার যুবক ভাইয়েরা, অনেকগুলো আজকে এখানে যুবক মানুষ আছে, এই জন্য 2টা মেসেজ তোমাদেরকে দিয়ে দেয়। 1 নাম্বার, তোমার জীবন একটা নতুন সূচনা যখন তুমি করবা বিবাহের মাধ্যমে, আমার ভাইয়েরা বলুন তো দেখি, দাম্পত্য জীবনে বিবাহ করার সময় আল্লাহর কোরআন শরীফের আইন মানার দরকার আছে না নাই? জোরে বলেন। সব জায়গায় চলবো, কিন্তু বিয়া শাদীর মধ্যে চলবো না। চলবো? আঙ্গ সমাজে চলেনি। জোরে বলেন। বিয়া শাদীর ভিতরে কেমনে চলল? আল্লাহর কোরআন বলে, রসুলের হাদিস বলে, এই দুনিয়ার যুবকেরা, 1 নম্বরে এই দুনিয়ার ভিতরে নবীজি বলেন, তুমি যখন বিবাহ শাদী করবা, একটা বিষয় কি তোমার মাথার ভিতরে রাখবা। ওই মাথার বিষয়টা হলো, তুমি যেই মহিলাকে বিবাহ করতেছো, ওই মহিলাকে 1 নম্বরে আল্লাহর কোরআন অনুযায়ী দিনদারিনী মহিলা হওয়া লাগবে। কিন্তু আঙ্গ এলাকায় এইটা না দেখে কি করে জানেন?
এক নাম্বারে দেখে চামড়া দলা আসেনি, কথা কন না গে। তারপরে দেখে বংশ বালনি, তারপরে দেখে বাবার সয় সম্পত্তি কতটুকু আছে, এরপরে যে দেখে সূরা ফাতিহাটা পড়তে পারে কিনা, পড়তে পারলে কয় বিয়া পায় না। জোরে কন ঠিক কি ঠিক না? আবার মাঝে মাঝে কিছু আদান প্রদান আপনার এলাকায় তৈরি নাই। জোরে বলেন। এক সময় যৌতুক ছিল, এখন তো আর যৌতুক নাই। আছে একদল কয় আছে, একদল নাই, কোন দিকে যাবো? আপনি দৌড়টা রাখেন। আমার কথা শুনেন, এখন বাংলাদেশে কোনো যৌতুক চলে না। আধুনিক কথাটা একটু শুইনা নেন, বিরক্ত ইতিহাসে শেষ করে দিব, আর একটু চালাই। তা আপনারা কতক্ষণ কইতে চান, কতটুকু শুনতে চান? হ্যাঁ, সারা রাত আপনারা থাকেন, আমি আধা ঘন্টা পরে যাবো। আমার বাইরে একটু খেয়াল করেন, আমাদের টাঙ্গাইল জেলা আর আমাদের জেলার 2 জেলা পর একটা জেলা আছে নেত্রকোনা, নাম শুনছেন নি? আমার অনেক ওয়াজের ভিতরে আমি এই ঘটনাটা বলে থাকি, ওইখানে আমি উপস্থিত। টাঙ্গাইল এলাকার শহরের সাভালিয়া, ওই জায়গার ভিতরে একটা মেয়ের বাড়ি আর ছেলের বাড়ি হলো নেত্রকোনা। তাহলে টাঙ্গাইলে পুলা, নেত্রকোনা, টাঙ্গাইলে মেয়া আর নেত্রকোনার কিতা পুলা। এখন এই ছেলেও দিনদার, মেয়েও দিনদার, বিবাহ মোটামুটি ফাইনাল। আমি ওই জায়গায় আছি, আমাকে ডাইকে নিয়েছে, হুজুর সুন্দর করে আপনি একটু বিয়াটা পড়াই দিবেন। শহরের মসজিদে যেহেতু জুমা পড়াই, সারা সপ্তাহ বা মাদ্রাসা ঢাকাতে পড়াই, টাঙ্গাইল শহরে আমি জুমার নামাজ পড়াই, তো সেই সুবাদে বিবাহটাকে দাওয়াত দেওয়া হয়েছে। আমি কই তাড়াতাড়ি বিয়াটা শেষ করলাম, যাইতে পারি, সাইরা দেমা কান্দাবাসি। এমন সময় দেখি বিবাহ প্রায় কমপ্লিট। এই সময় চাচা, অর্থাৎ ছেলের চাচা এমনি দাঁড়ায় কয়, আমার 2টা কথা আছে। আমি কই এই মুরব্বী আবার কি কথা বললাই জানি। তখন এই ছেলের চাচা উনি মেয়ের বাপের হাত ধরে বলে কয়, বিয়ে সাহেব, আপনার মেয়েও দিনদার, আমার ছেলেও দিনদার, চাওয়া পাওয়ার কোনো কিছু নাই, ওই যৌতুকের লোভাঙ্গ নাই, কিন্তু একটা কথা আপনার কাছে আবদার রেখে যাই, ছেলের বাড়ি নেত্রকোনা, মেয়ের বাড়ি টাঙ্গাইল, অনেক রাস্তা, তো রাস্তাটা একটু খাটা করে দিয়ে। এখন আমি দীর্ঘ 18 বছর মাদ্রাসায় লেখাপড়া করছি, মানে দেড় যুগ। মাওলানা, মুফতি, শাইখুল হাদিস সবই আল্লাহ বানাইছে। সারা বিশ্বের মধ্যে মাদ্রাসার জগতে, আপনাদের মাওলানা শফিকুল ইসলাম সাহেব জানেন, মাদ্রাসার জগতে সব থেকে সম্মানী আর বড় যে পোস্টটা, ওই পোস্টের নাম হলো শাইখুল হাদিসের পোস্ট। সেটা কি? যিনি বুখারী শরীফ পড়ায় কয় মাদ্রাসায়, উনি হলো হুজুরদের মধ্যে সর্দার। নিজের অহংকার করতেছি না, আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ায় ওই বুখারী শরীফ আমি নিজে পড়াই। তাহলে আল্লাহ তাআলা দুনিয়ার জ্ঞান হিসেবে, আখেরাতের জ্ঞান হিসেবে কম দেয় নাই। আবার কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রিও করলাম। এত যোগ্যতা অর্জন করার পরে এখন চিন্তা করলাম, নেত্রকোনা টু টাঙ্গাইল এই 150 কিলোমিটার রাস্তা, এটা খাড়া কেমন করে করব? আমার সহজ মনের কথা বুঝেন নাই? সুজা মানুষ তো ডাল দিয়ে ভাত খায়, সুদা ভাত দেয়া। আমি এই সব মিলাইতে পারতেছি না, আমার মনের ভিতরে খালি গুতাইতে আছে, রাস্তা খাড়া কেমন করে করবো? আর আমার পাশে এক মুরব্বী জিজ্ঞাসা করলাম, বাবা এই যে মুরব্বী যে বললো রাস্তা খাড়া, এটা কেমন করে করবো? আপনি মোল্লা হইছেন না ক্ষেতের মূলা হইছেন? আমি তো কই ক্ষেতের মূলা, আমি আসলে একটা মোল্লা, মাদ্রাসায় পড়ুয়া মোল্লা। কয় যে মোল্লা রাস্তা খাড়া বুঝে না, তাহলে এই মোল্লা আবার কিসের মোল্লা? আমি কই বাবা কথা ছাড়েন, রাস্তা খাড়া কিরা আমার বুঝাই দেন। কয় এখনো বুঝেন নাই? রাস্তা খাড়া মানে হলো পিপি। কথা কয় না, রাস্তা খাড়া মানে কি তা? তখন মনে মনে চিন্তা করলাম, ওরে সর্বনাশ, এখন যদি এই বাবাই তার মেয়ের জামার জন্য রাস্তা খাড়া করতে চায়, তাও তো 2 ডিসেম্বর জায়গা বিক্রি করল। তখন থেকে আমি বলা শুরু করছি, না গো, এই বাংলাদেশে আর যৌতুক চলে না। কি চলে? জোরে বলেন, রাস্তা খাড়া। ওয়াজ বুঝে না, ছাতা। তাহলে বাংলাদেশে এখন কি চলে না? জোরে বলেন, কি চলে না? যৌতুক চলে না, বরং যৌতুক এটা অনেক পুরাতন ভার্সন। এই যুবক জোড়া চশমগা, এক সময় আইফোন 11 ছিল, তা 12 ছিল, 30, 40, 60, এখন কি বেরিয়েছে? কথা কস না কেন দিকে? 70 বেরিয়েছে না? তাহলে ওই 16 যেটা, ওটা ওল্ড ভার্সন হয়ে গেছে গা। যৌতুক এটা আগের শব্দ, এখন চলে না। যেমন এক সময় 20 টাকারে 1 কুড়ি কইতো, এখন কেউ 20 টাকা কয়নি। জোরে বলেন, এটা চলে না। তাহলে এর মানে যৌতুক এখন আর চলবে না, রাস্তাঘাটা বলবি। আরেকটা হলো, আগে যারা সুদ খাইতো এলাকার মানুষ, তারা কইতো সুদখোর, কিন্তু এখন সুদের সুদ কয় না, ইন্টারেস্ট। কথা কয় না,
ভুল বললাম না ঠিক বললাম? আর যারা ইসলাম ব্যাংকের ভিতর টেহারা হ্যাঁ খায়, হাজি সাহেব হস্টস করে আইছে তো এখন আর ঘুষ টুস খায় না, সবাই যখন আহে ভাই আমার পকেটে ঘুষের টাকা দিও না, যায় নামাজে নিচে দিয়ে যাও। তো উনি ইসলাম ব্যাংকে টাকা রেখে সুদ খায় আর সবার কাছে কয় তোমরা সুদ খাইলে কি হবো, আমি মুনাফা খাই। আমি কিতা খাই? মুনাফা খাই। আমার ভাইরা বলুন তো দেখি, নাম ভিন্ন ভিন্ন দিল, জিনিস কয়টা? কথা কয় না, জিনিস কয়টা? একটা উদাহরণ দেই, বিরক্ত হইতেছেন নি আপনারা? আমার উদাহরণ হলো এই যে আপনাকে যে এলাকা কি নাম যেন ভুলে গেছি, ধরেন কাকুয়া। এই কাকুয়ার ভিতরে কি প্রাইমারি স্কুল নাই? জোরে বলেন আছে না নাই? তো প্রাইমারি স্কুলে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত কি লেখাপড়া করানো হয়, এটাকে মাঝে মাঝে পরিদর্শন করার জন্য টিউনো সাহেব আসে, অডিটর আসে, আসে কিনা? তার আগের দিন হেডমাস্টার ঘোষণা দেয়, এই স্কুলটা সুন্দর করে পরিষ্কার করবি, ফিটফাট করবি, ঝাড়ু দিবি, স্যারের সামনে আইলে সালাম দিবি, হ্যালো হারু ইত্যাদি বলবি। তো মনে করেন আপনাকে কাকুয়াতেই ক্লাস 2তে একটা ছেলে পড়ে, ওর নাম হলো কালু। নাম কিতা? কিন্তু ক্লাস 2তে ও 1-2 বছর ধরে পড়ে না, এক ক্লাসে 8 বছর। এইরকম আদু ভাই এক লাগাই দিয়ে একটা আছে না, লেহাপড়ার মধ্যে গুড়ার ডিম, কিন্তু মাথার মধ্যে এমন বুদ্ধি এলা কথা কয়েছে মরা মানুষও চেতা হয়ে যাবো। আছে না নাই? হেডমাস্টার মনে মনে করে কয় ও তো এই কালুর ঘরে কালু তো কোনো পড়াই পারে না, ও যদি আগামীকাল স্কুলে থাকে আর টিউনোর সাহেব যদি ওরে কোনো প্রশ্ন করে উল্টা পাল্টা কইলে আমার চাকরিও যাব, বেতনও যাব, প্রমোশনও। তখন এবার বলতেছে, কালুকে ডাকতে বলতেছে, এবার প্রধান স্যার এই কালু, আগামীকাল সবাই স্কুলে আসবে, কিন্তু খবরদার তুই যদি স্কুলের বারান্দায় পা দেস তোর ঠ্যাং ভেঙে ফেলব। আমার ভাইরা সবাইকে আসতে বলল, একজনকে আসতে না বললো, ওর মনে মনে খুঁতখুতানি হবে কি হবে না? আপনার এলাকাতে মনের ভিতরে যে এটা কি কয়, খুঁতখুতানি কয়, কোন এলাকায় আছে কয় হুতাইতাছে, হুতাইতাছে। তাহলে যেটাই হোক, এবার ওই লোক কালো মনে মনে কয় সবাই রাইতে কইলো, আমারে মানা করলো, এর মানে আগামীকাল জিলাপিও দিতে, অথবা বিরিয়ানিও হতে পারে। কথা বলেন ঠিক কি ঠিক না? ওই যে দেখো বিরিয়ানির নাম কইতে কইতে বইরা গেছে গা, যারা দাঁড়াই আছে একটারেও বিরিয়ানি দেওয়া হবে না। আমার ভাইরা একটু খেয়াল করেন তো। এবার মনে মনে কালো তখন বলতেছে, তাহলে স্যার আমারে আগামীকাল আইতে মানা করছে, আবার যদি আমি ক্লাস স্কুলে মিস করি, যদি বিরিয়ানির প্যাকেটটা মিস হয়ে যায় তাহলে তো বড় লস হয়ে যাবে। তাহলে স্যারের কথাও থাক, আমার কথাও থাক। স্যার আমারে আইতে মানা করছে, থাকতে তো মানা করে নেই। কয় সবাই যাই না, আমি স্কুলে থাকবো। এবার কালু ওর ব্যাগ টেক বই টই নিয়ে বেরেন্সের নিচে ঢুকে যা সুন্দর করে শুয়ে পড়ছে। সকাল 9টার সময় ক্লাস খোলা হয়েছে, সকল ছাত্র ছাত্রীরা আসছে, অডিট আসছে, হেডমাস্টার এদিক সেদিক তাকামাকি করে দেখে বাসা গেছে, কালু আসে নাই। আমার ভাইরা আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, কালো আসে নাই না যায় নাই? হেডমাস্টার মনে মনে খুশি যে যায় আজকে আহে নাই। হঠাৎ করে তখন টিউনো সাহেব দাঁড়ায় বলে, ছাত্ররা তোমরা সবাই কেমন আছো? কয় ভালো আছি। কয় বলো তো দেখি, বাংলাদেশের ভিতরে এমন একটা জিনিস আছে, জিনিস একটাই, কিন্তু একটু পর পর তার নাম পরিবর্তন হয়, একটা ছাত্র ছাত্রী পারে না। হেডমাস্টার তখন মনে মনে হয় যে প্রশ্নটা টিউনো সাহেব ছাত্র ছাত্রী করছে, ওটা যদি আমার দিকে ঘুরে আমার জিজ্ঞাসা করে, আমিও তো পারবো না। এখন সবাই যখন নিচের দিকে মাথা দিছে, অমনেতে ব্রেঞ্চের ভিতর থেকে কালু মুখের ভিতরে লেবরা পড়ছে, সারা রাত ঘুমাইতে পারে নাই, মশার কামড়ে রাতটা ওখানে যাপন করেছে। কালু তখন কয় আর সহ্য করতে পারলাম না স্যার, যদি মেহেরবানি করে অনুমতি দেন, তাহলে সবাই যে প্রশ্নের উত্তর দিতে পারে নাই, আমি কালু প্রশ্নের উত্তর দিয়ে দিতে চাই। হেডমাস্টার তখন ক্যাপটা খুলে মাথা হাতা কয় সর্বনাশ গেল, সব গেল। এইটা এলো কোন থেকে? দপ্তরে ডাক দেয়, কয় এটা কোন থেকে এলো? কয় স্যার বিশ্বাস করেন, ওটা তো আমি সকালবেলায় দেখি নাই। কয় কই আসছিল তোমার পরে টের পামু। এবার কালো তখন ডাক দেয়, বলে স্যার আমি আপনার এই প্রশ্নের জবাব দিতে পারবো। তখন টিউনু সাহেব কয় বাবা সবাই ব্রেঞ্চের উপরে বসা, তুমি নিচে কেন? কয় স্যার আমার কপালই আমার এই ব্রেঞ্চের নিচে ঢুকাইছে। এবার আমার মায়েরা কালু বলেন, স্যার আপনি যে প্রশ্নটা করছেন উত্তর পড়ার জন্য এসএসসি পাশের দরকার নাই, এইচএসসি পাশের দরকার নাই, ইন্টারও পড়তে হবে না, বিসিএস দেওয়া লাগবে না। আপনি যে প্রশ্নটা করেছেন একটা জিনিস তার নামটা ভিন্ন ভিন্ন, এর প্রমাণটা তো আপনার গায়ের মধ্যে আছে। টিউনো সাহেব তখন পেরেশান, কয় রে কি?
আমি তো বিসিএস ক্যাডার দিছি, আমি পড়ে আসছি একটা আরো আর একটা। ভাই বলো দেখি তুমি কি বলতে চাই? ভাই স্যার গো বেদবি নিবেন না, আপনার মাথার মধ্যে যে ক্যাপটা আছে দয়া করে ক্যাপটা খুলে ফেলুন। কয় ক্যাপও খুলতে হবে? কয় হ্যাঁ খুলুন। ক্যাপটা যখন খুলছে ডাক কয় স্যার আপনার ক্যাপের নিচের ভিতরে যে কালা কালা একটা লম্বা লম্বা আছে নাম কি? আমনো এলাকায় এটারে কি কয়? চুলি কয়। স্যার কয়টারে চুল কয়? টিউনোর সাপরে এবার ওই কালো ডাকতে বলে স্যার ক্যাপের নিচে যদি থাকে তার নাম হয় চুল, সেরাঙ্গুল নিচে নাম হইলে তার নামটা হয় ভুরু। কথা কয় নাকি? তাহলে এই চুলটা নিচে নামলে ভুরু, বুরুর থেকে 2 আঙ্গুল নিচে নামলে চোখের পাপড়ি কয়, সেখান থেকে 8 বা 10 আঙ্গুল নিচে নামলে হয় মোষ, মোষ থেকে একটু নিচে নামলে হয় দাড়ি, দাড়ি থেকে একটু নিচে নামলে হয় বুকের পশম। এই পর্যন্ত বলার পরে টিউনু সাহেব সহকারী যত ম্যাডাম শিক্ষিকা ছিল, হেড স্যার ছিল, ডাক দেখায় বাবা কালুরি ওই যে মাথার ক্যাপে নিচ থেকে গেঞ্জির নিচের পর্যন্ত যা আছে বলছস মানা গেছে, শোনাও গেছে রে, ইজ্জতও গেছে, কিন্তু দয়া কইরা আর প্যান্টের নিচে ঢুকিস না, যদি প্যান্টের নিচে ঢুকস ইজ্জত কিন্তু কারো থাকবে না। টিউনু সাহেব তোর মনে মনে কয় ওই আমি বান পয়রা আইলাম কি, তুই উত্তর দিলে কি? আমার মায়েরা এবার টিউনু সাহেব কয় এই প্রশ্নের জবাব তুই কেমনে শিখলি? আমি তো পয়রা আসছিলাম আর একটা, সেটা হলো বাংলাদেশের ভিতরে মূল নদী হলো 4টা, তার মধ্যে একটা হলো ব্রহ্মপুত্র, যমুনা, পদ্মা, মেঘনা। এই 4টা নদী বাংলাদেশের ভিতরে যেখানে যায় নামগুলা ভিন্ন ভিন্ন হয়। কোথায় যাওয়া হয় ধলেশ্বরী, কোথায় যাওয়া হয় কর্ণফুলী, কোথাও যাওয়া হয় লৌহ জঙ্গল। তুই এটা কেমনে জানলি? কয় লেখাপড়া হয়তো আমি পারি না, কিন্তু আমার আল্লাহ কুদরতি জ্ঞান আমারে কম দেয় নাই। আমার ভাইরা তাহলে যেই কথা বলার উদ্দেশ্য সেটা হলো এই দুনিয়ার ভিতরে জিনিস একটাই, নাম ভিন্ন ভিন্ন থাকতে পারে। সুতরাং ও দুনিয়ার মানুষ, ও কাকু আর মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই সুদকে যদি আপনি যৌতুককে যদি যৌতুক না বলা রাস্তা কাটা বলেন, সুদকে যদি সুদ না বলা ইন্টারেস্ট বলেন, দুনিয়াতে চলতে পারবেন। খবরে যে কি বাঁচার উপায় আছে? জোরে বলেন উপায় আছে? আমার ভাইয়ের আমি আলোচনা সংক্ষিপ্ত করে আনি, মূল বিষয়টা এখন পর্যন্ত যাইতে পারি নাই। আমার ভাইয়েরা 1 নম্বরে দুনিয়ার ভিতরে বলতেছিলাম কেউ কাউরে মানে না, সন্তান তার বাবাকে সম্মান দেয় না, কিন্তু ওই সন্তান যখন আল্লাহর কোরআন পড়বে, ওই সন্তান যখন কোরআনের দিকে তাকাবে, হাদিসের দিকে যখন তাকাবে, তাকায় দেখবে না 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 আমি যে কাজটা করি এটা ঠিক না, আমার বন্ধুর থেকে আমার বাবার কলটা আমার কাছে গুরুত্বপূর্ণ, বন্ধুর আড্ডার থেকে আমার মার সাথে সময়টা আমার গুরুত্বপূর্ণ। আল্লাহর কোরআন ডাকতে বলে দুনিয়ার মুসলমান তোমরা যদি আমি আল্লাহকে রাজি করতে চাও তাহলে সংক্ষিপ্ত রাস্তা হলো বাবা মার কদমের পাশে পড়ে থেকে তাদের কাছ থেকে নেক দোয়া না। আমার মায়েরা এই দুনিয়ার ভিতরে হাজার হাজার ওলি ছিল, লক্ষ লক্ষ ওলি ছিল, তাদের জীবনী তালাশ করলে, সাহাবীদের জীবন তালাশ করলে দেখা যায় অনেক মানুষগুলা দুনিয়ার ভিতরে এমন বড় বড় কোনো আমল করতে পারে নাই, কিন্তু আমার ভাইয়েরা তাদের জীবনে ছোট্ট আমল ছিল। ওই মানুষগুলা পিতা মাতার হুকুমের বাহিরে যায় নাই, মা বাবার খেদমত ছাড়ে নাই, বড়দের কথার কোনোদিন অমান্য হয় নাই। তাদের এই ছোট্ট আমলের কারণে আমার আল্লাহ তাদেরকে পুরা দুনিয়ার মধ্যে বড় বানায় দিয়েছে। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা তাফসীরের কিতাবের ভিতরে আছে গো, এমন একজন বড় আলেম হয়েছিলেন যার নাম হযরতে জুন্নুন মিসরি। উনি যখন বড় আলেম হওয়ার আগে মাদ্রাসার ভিতরে ভর্তি হইল, ভর্তি হওয়ার পরে তখন মনে মনে চিন্তা করে এই দুনিয়ার ভিতরে আল্লাহর পরে রাসূলের পরে আমারে যে বেশি ভালোবাসে তিনি হলো আমার মা, তাহলে আল্লাহরে আমি দৈনন্দিন 5 বার সেজদা দেই, রাসূলের প্রতি দরুদ পড়ি, আমার
আর মার কিছু হক আছে, বাবার কিছু হক আছে, ওই হকগুলো আমি কেমনে পালন করব? জুন্নুন মিস্ত্রি তিনি কিতাব পড়া শুরু করে দিল। এবার দেখা গেল কিতাব পড়তে পড়তে আল্লাহর নবীর হাদিস থেকে জানা গেল, ও দুনিয়ার মানুষ রে, তুমি যদি তোমার মা বাবার ঋণ পরিশোধ করার জন্য তোমার গায়ের চামড়া ছিলিয়া জুতা বানায় দাও, তারপরে একটা মুহূর্তের জন্য পিতামাতার ঋণ কোনোদিন তুমি পরিশোধ করতে পারবা না। জুন্নুন মিস্ত্রি তখন মনে মনে বলে, তাহলে আমার মার ঋণটা আমি কেমনে পরিশোধ করব? উনার অ্যানালাইসিস, উনার গবেষণা, উনি তখন মনে মনে বলে, আমার মা আমাকে 9টা মাস পর্যন্ত গর্ভের ভিতরে ধারণ করেছে, তাহলে আমি এখন কি করব? জুন্নুন মিস্ত্রি তখন মনে মনে কয়, তাহলে আমার মা আমাকে 9টা মাস পর্যন্ত গর্ভে ধারণ করেছে, এই জন্য আমার মারে আমি কাঁধে করা মিশর থেকে মক্কা পর্যন্ত নিয়া 9 বছর পর্যন্ত হজ করাবো। চিল্লা কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা দীর্ঘ 1 বছর পর্যন্ত 6 মাস পরে অতিক্রম করেছে, আবার 6 মাস পর আসছে, এইভাবে 1 বার 2 বার 3 বার নয়, দীর্ঘ 9 বছর পর্যন্ত জুন্নুন মিস্ত্রি তার মাকে কাদের ভিতরে নিয়া, এবার কাদের মধ্যে চড়ায়া বৃদ্ধ মাকে নিয়া বাইতুল্লাহ তওয়াফ করে। আল্লাহর ঘর তওয়াফ যখন 8 বছর করে ফেলেছে, শেষ বছর 9 বছরের বেলায় আল্লাহর ঘর খানায় গর্ভের ভিতরে ধারণ করেছে। জানি না আমার মা কেমন কষ্ট করেছে গো আল্লাহ, কিন্তু আমার মায়ের ঋণ আমি কেমনে পরিশোধ করব জানি না। এজন্য মায়ের ঋণটা কিছু পরিমাণ পরিশোধ করার জন্য দীর্ঘ 9 বছর পর্যন্ত আমার মারে আমি কাঁধে থেকে নামাই না। আল্লাহ তুমি বলো না আমার মায়ের ঋণ কি আমি শোধ করতে পারছি? এই বলে বলে কাবার গিলাপ ধরে ধরে জুন্নুন মিস্ত্রি কান্দে। আমার মায়েরা দিলটা একটু নরম করে দিবেন। কাবা শরীফের গিলাপ ধরে কানলে এমনি তো এই মানুষের জীবনের গুনাহ মাফ হয়ে যায়। আমার মায়েরা, আমার বন্ধুরা, জুন্নুন মিস্ত্রি তখন ডাকতে বলে, মালিক গো, আমার মায়ের ঋণটা আমি পরিশোধ করতে পারছি কিনা মেহেরবানি করে তুমি আমারে জানায় দাও। এবার কে জানো গো, জুন্নুন মিস্ত্রির কানে কানে সংবাদ পৌঁছে দিল, জুন্নুন রে, 9 বছর কেন, 9 বছর কেন, 9000 বছর পর্যন্ত যদি তোমার মাকে তুমি কাঁধে লইয়া আমার ঘর তওয়াফ করাও, তথাপিও তোমার মায়ের গর্ভধারণের 1 মিনিটের কষ্ট তুমি অনুভব করতে পারবা না। তাফসীরে কাবীরের ভিতর লেখছে, আমার মায়েরা, এই দুনিয়ার মানুষ যখন এই দুনিয়ার ভিতরে কষ্ট অনুভব করে, কত মাত্রায় কষ্ট অনুভব করতে পারে, কিন্তু একজন মা যখন সন্তানকে প্রসব করেছে, যে কষ্টটা হয়েছে ওটা মাপার জন্য বলা হয় মানুষের দেহের যতগুলা হাড্ডি গুড্ডা আছে একসাথে ভেঙে ফেললে যত কষ্ট হবে, এমন কষ্ট করে আপনার আমার মা দুনিয়ার ভিতরে আপনারে আমাকে প্রসব করাই দিয়েছে। আমার মায়েরা, আল্লাহ বলে তোমার মা নারাজ হবে আর আমি আল্লাহরে সন্তুষ্ট করবা কল্পনাও কোনোদিন করা যায় না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি ঠিক না? আমার মায়েরা, শুধুমাত্র তাই নয়, বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব বাইহাকির ভিতর আসছে, আল্লাহর নবীর সাহাবী যার নাম হযরতে আলকামা রাদিয়াল্লাহু আনহু, পর্দার আড়ালে মা বোনেরা আছে, আমার যুবক মায়েরা দিলের কানটা নরম করে দিবেন। আলকামা এমন সাহাবী, আল্লাহ নবীর পিছনে যিনি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়েছে, নামাজ কাজা করে নাই, তিনি সাহাবী। নবীকে যারা দেখে তারা হলো সাহাবী, আর যারা সাহাবী হয় গো বিনা হিসাব আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করে দেয়। কিন্তু হযরতে আলকামা রাদিয়াল্লাহু আনহু, উনার জীবনের ভিতর লেখা হয় হযরতে আলকামা রাদিয়াল্লাহু আনহু। এবার দেখা গেল হযরত আলকামা যখন দুনিয়ার বুক থেকে ইন্তেকাল করবে, ওনার যখন ইন্তেকালের সময়টা ঘনিয়ে আসছে, আলকামা রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর জন্য ছটফট করে, কিন্তু তার জবানের ভিতরে এখন পর্যন্ত কালেমার কোনো শব্দ উচ্চারণ হয় না। আমার মায়েরা,
দুনিয়াতে যে যাই করুক, দুনিয়ার ভিতরে মুফতি ছিল, মুহাদ্দিস ছিল, শাইখুল হাদিস ছিল, মৃত্যুর সময় যদি ওই ব্যক্তির জবানে কোনো কালেমা না আসে, মৃত্যুটা ভালো হয় নাই, মৃত্যুটা বড় খারাপ হয়েছে। এই অবস্থা দেখিয়া সাহাবায়ে কেরাম দৌড়াইয়া দৌড়াইয়া আল্লাহ নবীর কাছে গিয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার সাহাবী আলকামা মারা যাবে, মূর্ছ অবস্থায় রাখা হয়েছে, কিন্তু দুঃখের বিষয় হলো এখন পর্যন্ত তার জবানের ভিতরে কোনো কালেমার আওয়াজ উচ্চারণ হয় না। আল্লাহর নবী কথাটা শুনে সাহাবীর মৃত্যুর দিনে তিনি তার বাড়ির দিকে চলে আসছে। আয়েশা আলকামার বিবিকে জিজ্ঞাসা করে ডাকতে বলে, তোমার স্বামী আলকামা তোমার সাথে কোনোদিন খারাপ আচরণ করেছে? কয় না না, আমার স্বামী আমার সাথে কোনোদিন খারাপ আচরণ করে নাই, আমার সাথে কোনোদিন একটা ধমক দেও কথা বলে নাই। আল্লাহর নবী এবার ডাকতে বলে, কয় তাহলে তোমরা যাও আলকামার মা বাবা কেউ ঘরে বেঁচে আছে কিনা একটু খবর নিয়ে আসো। এবার দেখা গেল ঘরের ভিতরে যাওয়ার পরে একজন বৃদ্ধা মহিলা ঘরের ভিতরে শুয়ে সে ক্রন্দন করে। সাহাবী যাওয়ার পরে জিজ্ঞাসা করে, তুমি কে গো? কয় আমি আল্লাহ নবীর সাহাবী, আল্লাহ নবী তোমার বাড়ি পর্যন্ত এসেছি, তোমাকে একটু নবীর সামনে যাইতে হবে। মহিলাকে যাওয়ার পরে আল্লাহর নবী জিজ্ঞাসা করে, মা তোমার সন্তান আজকে মারা যাইতেছে, বলো না তোমার সন্তান কি এমন কোনো আচরণ তোমার সাথে করেছিল যে আচরণের কারণে তোমার দিলের ভিতরে সন্তানের জন্য কোনো অভিমান জমা করে রাখছো? মা তখন দুই চোখের পানি ছেড়ে দেয়া বলে, সন্তান যত অপরাধ করুক অন্যের কাছে বলতে চায় না, নিজের সন্তান যদি চোর হয় মা মানুষের কাছে বলে বলে বেড়ায় না আমার সন্তানটা চোর। আমার ভাইয়েরা বারবার রসুল বলার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আলকামা বিবাহর আগ পর্যন্ত আমার সাথে সুন্দর আচরণ করেছে, কিন্তু হঠাৎ করে তার বিবির আসার পরে তার ভিতরে কিছু পরিবর্তন আমি অনুভব করলাম, আমার সাথে সে প্রতিনিয়ত খারাপ ব্যবহার করে, কিন্তু আমি নিজের ইচ্ছায় আল্লাহর কাছে কোনো বদদোয়া করি নাই, আমার দিলের ভিতরে কষ্টটাকে জমা রেখে দিয়েছি। আল্লাহ নবী তখন ডাকতে বলে, আলকামার মা তোমার সন্তানকে তুমি আল্লাহর জন্য ক্ষমা করে দাও, যতক্ষণ পর্যন্ত তুমি ক্ষমা না দিবা তোমার সন্তান কালেমা নিয়া দুনিয়ার বুক থেকে যাইতে পারবে না। আলকামার মা তখন কোনো কথা বলে না। আল্লাহ নবী তখন বুঝতে পারলেন না, তাহলে বুঝি আলকামার মা তারে ক্ষমা দেয় নাই। সাহাবাদেরকে আল্লাহ নবী আদেশ দিয়ে বললেন, ও আমার সাহাবারা যাও, কিছু লাকড়িগুলো একত্রিত করে আগুন জ্বালাইয়া আলকামারে পুড়ায় দাও, যাতে করে দুনিয়ার পাপের প্রায়শ্চিত্ত হয়ে যায়, আখিরাতে তার কোনো আযাব না হয়। এই কথা বলার সাথে সাথে আলকামার মা এবার চিৎকার দিয়ে বলে, না না না, আমার সন্তান আমার কাছে হাজার অন্যায় করতে পারে, অপরাধ করতে পারে, কিন্তু কোনো মা নিজের সামনে তার সন্তানের লাশ পূর্বে এটা সহ্য করতে পারবে না। আমি তো মা, আমি তো গর্ভে ধারণ করছি, দুধ খাওয়ায় বড় করছি, না আমার সন্তানকে আমার সামনে জ্বালানোর জন্য আমি এমন করি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াদা দিলাম একমাত্র আপনার কথার কারণে আমার আলকামারে আমি মাফ করে দিলাম। এই কথা বলতে দেরি হয়েছে, কালেমা পড়তে পড়তে আলকামা দুনিয়ার বুক থেকে বিদায় নিতে 1 মিনিটও দেরি করে নাই। আমার ভাইরা, কথা হলো দুই সাহাবী এমন হয় যে মার সাথে একটু আচরণ উল্টা পাল্টার কারণে তার মৃত্যুর সময় কালেমা আসে না। আপনার আমার অবস্থাটা কি হবে এটা চিন্তা করছেন? আমার ভাইয়েরা, রাত্রিও প্রায় অনেক হয়ে গেছে, আলোচনার মূল বিষয় পর্যন্ত এখনো যাওয়া যায় নাই। এখন কিছু পর্ব আছে আপনাদের এই মাদ্রাসার সন্তানদেরকে কোরআন দিতে হবে।